হিজরি বর্ষপঞ্জি হিসেবে পবিত্র রমজান মাসের আগের মাস শাবান। রমজান মাসের প্রস্তুতিকাল হিসেবে শাবান মাসের গুরুত্ব অপরিসীম। শাবান মাসকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন। শাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার মাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। সহিহ বুখারী 1969। আল্লাহর ইবাদত ও ক্ষমা লাভের জন্য শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ও নির্দেশনা দ্বারা তা প্রমাণিত। যেমন শাবান মাসে আছে আল্লাহর ক্ষমতা লাভের বিশেষ সুযোগ, কেননা হাদিসে এসেছে অর্ধ শাবানের রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করেন। সুনানে ইবনে মাজাহ হাদিসের 1390 নম্বর আয়াতে উল্লেখ আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর মধ্যে শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সৃষ্টি সবাইকে ক্ষমা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন, এমনকি তিনি এর প্রতিবিধানের নির্দেশ দিয়েছেন। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি শাবানের শেষ দিকে রোজা রেখেছো? সে বলল, না। তিনি বললেন, তুমি যখন রোজা রাখোনি তখন রমজানের শেষে একদিন বা দুদিন রোজা রাখবে। আবু দাউদ হাদিস 2228। আলেমরা বলেন, এই হাদিস দ্বারা শাবান মাসের রোজার গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।